মুর্শিদাবাদের দমকল মানিকনগর ল কলেজের ১০০ জন ছাত্রছাত্রী সহ উকিলগণ আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথের ধর্ষণ ও নৃশংসভাবে মৃত্যুর প্রতিবাদে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজ প্রতিবাদ মিছিল করেন দমকল প্রাণী সম্পদ বিকাশ ভবন হইতে দমকল পুরাতন বিডি অফিস মোড় পর্যন্ত। মুখে উই ওয়ান্ট জাস্টিস, দোষীদের শাস্তি চাই, ধর্ষণকারীর বিচার চাই, মহিলাদের সুরক্ষা চাই স্লোগান দিয়ে দমকল বাজার পরিক্রমা করেন ল কলেজের ছাত্রছাত্রী ও অ্যাডভোকেটগণ। ওই মিছিলে পা মিলিয়েছেন আপামর জনসাধারণ ও ব্যবসায়িকগণ। বেলা 2টো থেকে 4টা পর্যন্ত মিছিল শেষ হলে শুরু হয় বাম কংগ্রেস জোটের বিক্ষোভ মিছিল। দমকল থেকে জাহিরুল মণ্ডল ও বাপ্পা শেখের রিপোর্ট, দমকল এমকে টিভি। হত্যাকাণ্ডের এই প্রতিবাদের মিছিলেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের কলেজ থেকে আমাদের এই অনুষ্ঠানটি বা এই প্রতিবাদটি আমরা আয়োজিত করেছি এবং সেই উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। কঠোরতম শাস্তি চাইছি। আমরা জানি আমাদের আইন ব্যবস্থা এতটাই শিথিল যে একটা অপরাধ করে সেই অপরাধে শাস্তি পেতেই সেই পরিমাণ অপরাধের পরিমাণ আরো বেড়ে যায়। কিন্তু আমরা চাই এই ঘটনার খুব দ্রুততম একটা বিচার ব্যবস্থা বসানো হোক এবং এই বিষয়ে তদন্ত করা হোক এবং খুব তাড়াতাড়ি অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। আর এটা একটা এক্সাম্পল ক্রিয়েট করুক, জানে যারা অপরাধীরা যেন ভয় পায় এরকম কোনো অপরাধ করার আগে। আমরা দমকল এসডি মোড় থেকে মিছিল শুরু করেছিলাম। আমরা এসডি মোড় থেকে বিডো মোড় পর্যন্ত, বিডো মোড় থেকে ভেতরের রাস্তা থেকে আমরা হসপিটাল মোড় থেকে আবার ফেরত এসেছি এসডিও মোড়ে। কোন কলেজ থেকে আপনারা? আমরা মোহাম্মদ আব্দুল বারী ইনস্টিটিউট অফ জুরিডিক্যাল সায়েন্স থেকে এই প্রতিবাদমূলক মিছিলের আয়োজন করেছি। আমার নাম আজমিরা খানম, আমি 9th সেমিস্টার স্টুডেন্ট। দেখুন, সিবিআই ইতিমধ্যে ইনভেস্টিগেশন আমরা শুনলাম, টিভিতেও দেখেছি যে ইনভেস্টিগেশন শুরু করেছে ওরা। কিন্তু আমাদের দাবি যেটা থাকছে সেটা হলো নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত হারে তদন্ত। জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাই আমরা শুনেছি। এই দাবিতে আমরা রাস্তায় নেমেছি এবং নিরপেক্ষ তদন্ত যাতে করে দ্রুত হারে সমাপ্তি হয় এবং সেই সমাপ্তির রিপোর্টটা যেটা চার্জশিট সেটা যাতে করে কোর্টে দ্রুতভাবে সাবমিট করা হয় এবং সেই বিচার প্রক্রিয়া দ্রুতভাবে যাতে সম্পূর্ণ করে যাতে করে এই বিচার প্রক্রিয়াটা শেষ করা হয় এবং যারা দোষী, প্রকৃত দোষী, সেই প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া হয়, সেই দাবিতে আমরা আজ রাস্তায় নেমেছি। আরও একটা বিষয় হচ্ছে এটাই যে আজকে যে প্রতিনিয়ত ডেলিভারেটলি যে অ্যাটেম্প চলছে পিও, যেটা প্লেস অফ অকারেন্স, সেটাকে ডেমোলাইজ করা, ডেস্ট্রয় করা এবং সেটাকে ধ্বংস করা, যাতে করে সিবিআই যে প্রথম যে মামলাটা, সেই প্রথম মামলাতে সিবিআই ইনভেস্টিগেশন এন্টায়ার কেস হ্যাজ অলরেডি বিন ট্রান্সফার টু দি সিবিআইকে হস্তান্তর করা হয়েছিল। গতকালকেও একটা মামলা হয়েছিল হাইকোর্টে, সেখানে যে ভেন্ডালাইজ, যেটা 14 তারিখ রাত্রে যে ঘটনা ঘটেছিল, 14 তারিখ রাত্রের যে ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সেটা হাইকোর্ট ইতিমধ্যে বলেছেন যে সেটা সিবিআইকে লিবার্টি দিয়েছেন, তারা যাতে করে সেই কেসটার নিরপেক্ষ তদন্ত করে, সেই কেসটাকেও যাতে এফআইআর লঞ্চ করে এবং সেটা নিরপেক্ষ তদন্ত করে তদন্ত শেষ করে এবং আলটিমেটলি যাতে করে যে প্লেস অফ অকারেন্স কিংবা মূল্যবান যে তথ্য এবং প্রমাণ এবং যারা সাক্ষী, তারা যাতে করে অকিলের এভিডেন্সগুলো যাতে করে সামনে আসে এবং ইনভেস্টিগেশনের দাওয়ায় আসে, ইনভেস্টিগেশন যাতে করে কোনোভাবে প্রভাবিত না হয়, দোষীরা যাতে করে কোনোভাবে যারা সঠিক যারা দোষ করেছে তারা যাতে করে কোনোভাবেই ছাড়া না পায়, সেটার দাবিতে আমরা কিন্তু আজকে এই পথে নেমেছি। এবং দাবি একটাই যে এই যে আরজিকর ঘটনা, সেটা নিরপেক্ষ তদন্ত করে বিচারের ব্যবস্থা এবং বিচার কঠোর থেকে কঠোরতম বিচার, সেই দাবিটা নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমার নাম অ্যাডভোকেট কিরণ শেখ, কলকাতা হাইকোর্ট। প্রতিবাদ মিছিল মূলত গত 9ই আগস্ট আরজিকর হসপিটালে যেটা ঘটেছে, মৌমিতা দেবনাথ ট্রেনি ডক্টর, ওনার সঙ্গে যেটা ঘটেছে আর কি, গ্যাং রেপ হয়েছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল এবং ধর্ষকরা যেন অতি সত্বর অ্যারেস্ট হয় এবং ধর্ষকদের যারা সাপোর্ট করছে তারাও যেন অতি সত্বর অ্যারেস্ট হয় এবং ধর্ষকদের সাপোর্টার এবং ধর্ষক প্রত্যেকে দুজনেই সমান অপরাধী। আজকে যিনি মুখ খুলছেন না তিনিও অপরাধী, যিনি ধর্ষককে সমর্থন করছে তিনিও অপরাধী, যিনি ধর্ষক মাইন্ডের লোক তিনিও অপরাধী, যিনি ধর্ষণ করেছেন তিনি তো অপরাধী বটে। এমনকি ধর্ষণ যারা করেছে একজন অ্যারেস্ট হয়েছে, আপাতত যেটা শুনেছি একজন সিভিক ভলেন্টিয়ার। বড় কোনো অপরাধীকে লুকোতে একজন সিভিক ভলেন্টিয়ার চুনোপুটিকে অ্যারেস্ট করে সরকার বিষয়টা চাপা দিতে চাইছে। কিন্তু একজন মেয়েটা যে রেপ হয়েছে, 150 গ্রাম স্পার্ম পাওয়া গেছে। একজন মানুষ সর্বোচ্চ 18 থেকে 15 গ্রাম স্পার্ম রিলিজ করতে পারে, কিন্তু 150 গ্রাম পাওয়া গেছে, মানে ওটা গ্যাং রেপ হয়েছে। 8 থেকে 10 জন ওখানে অ্যাটেন্ড ছিল, কিন্তু সেই অ্যাটেন্ড থাকার পরেও একজন অ্যারেস্ট হয়েছে এবং আরজি করার যিনি প্রিন্সিপাল তিনি পদত্যাগ করার পরে তিনাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করা হয়েছে। এটা মূলত একটা চক্রান্ত চলছে, এর পিছনে বড় কোনো মাস্টার মাইন্ডের লোক আছে, বড় লোকদেরকে ঢাকতেই লুকোতেই এই যে ছোট চুনোপুটিকে অ্যারেস্ট করে বিষয়টা ধামাচাপা দিতে চাইছে। আমরা চাইছি যে মৌমিতা দেবনাথ যেন বিচার পায়
আর শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, গোটা ভারতবর্ষে মণিপুর থেকে শুরু করে মণিপুর, হরিয়ানা, আমরা গত বছর দেখেছি মণিপুরে যেটা ঘটেছে। সব ভারতবর্ষে আজকে ওয়েস্ট বেঙ্গলে ঘটেছে 9ই আগস্ট, তারপর জলঙ্গি ঘটেছে, মালদা ঘটেছে, উত্তরাখণ্ডে রিসেন্ট ঘটেছে, একজন নার্স বাড়ি ফিরছিল ওনার সঙ্গে। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, গোটা ভারতবর্ষে যে এই চলমান পরিস্থিতি, এর আমরা সুষ্ঠু বিচার চাই এবং ধর্ষকরা যেন উপযুক্ত শাস্তি পায় এবং এই বিচার ব্যবস্থা যেন খুব তাড়াতাড়ি ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেয়, নাহলে একের পর এক ঘটতেই থাকছে। আজকে নারীরা সুরক্ষাভাবে রাস্তায় চলাফেরা করতে পারছে না, আজকে নারীরা রাস্তায় চলাফেরা করলে ভয় করছে। আজকে যারা সমর্থন করছে তার বাড়িতেও মা বোন আছে, কিন্তু তারা কোনো সুবিধা পাওয়ার জন্য তারা রাস্তায় আসতে ভয় করছে আজকে। কিন্তু তাদেরও উচিত রাস্তায় আসা, রাস্তায় এসে আন্দোলন করা, ধর্ষকদের শাস্তির জন্য আজকে আন্দোলন করা। শুধু আমার নাম নাজমুল আলম সর্দার, মোহাম্মদ আব্দুল বান ইনস্টিটিউট অফ জুডিশিয়াল সায়েন্সের কলেজের স্টুডেন্ট আমি একজন।